দেখবো অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে এই কিছু সিম্পল জিনিসগুলো বুঝেন না। তো অনেকে এই কোশ্চেনটা করে যে আচ্ছা এখানে কি হয়? এইটা অনেকটা আয়নার মতো। আপনি যেমন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার যদি ডান হাতটা আপনি উঁচু করেন তাহলে আপনার আয়নার ভিতরে আপনার মনে হবে যে আপনি আপনার বাম হাতটা উঁচু করতেছেন। তো একটা জিনিস মনে রাখবেন, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে আমরা যোগ করব। প্লাস এখানে সির আগে আছে মাইনাস, তাহলে দুইটা কিন্তু কোনোভাবেই একরকম নয়। সুতরাং আপনাদেরকে যে কোনো একটাকে ঠিক করতে হবে, কিন্তু মনে রাখবেন খুবই সাবধানতার সহিত করবেন, কারণ অঙ্কে ভুল যখন যায় তখন কিন্তু সামান্য ভুলের কারণে আমাদের পুরো অঙ্কটা কি হয়ে যায়, ভুল হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায়ের খুব কমন একটি সমস্যার সমাধান দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নটা যে এস সমান সমান সিএক্স মাইনাস ডিওয়াই এবং সিডি সমান সমান হচ্ছে সিডি ডিএক্স মাইনাস সিওয়াই। তো এখানে আমাদের একটা কোশ্চেন দিয়ে আছে। তো এই যে কোশ্চেনটা আছে এটাকে আমরা বলবো ক্রমজোড়, ঠিক আছে? কারণ ক্রমজোড় সবসময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা পার্ট এবং একটা পার্ট, এখানেও একটা পার্ট এবং এখানেও একটা পার্ট। তো এই জন্য এই অংশটুকুকে আমরা বলি ক্রমজোড়। আর ক্রমজোড়ের দুইটা অংশ থাকে, প্রথম অংশ দ্বিতীয় অংশ, ঠিক আছে? তো ক্রমজোড়ের নিয়ম অনুসারে এস থেকে এক্স ওয়াইয়ের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলুন কিভাবে করা যায় তাই সেটা আমরা দেখি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেওয়া আছে ক্রমজোড়টা সেটা লিখব, ঠিক আছে? তাহলে দেওয়া আছে আমাদের যে ক্রমজোড়টা দেওয়া আছে আমরা সেটা লিখব। তাহলে হচ্ছে সিএক্স মাইনাস ডিওয়াই কমা হচ্ছে সিডি, আর এপাশে আমাদের দেওয়া হচ্ছে সিডি কমা হচ্ছে ডিএক্স মাইনাস সিওয়াই। ওকে, তাহলে আমাদের ক্রমজোড় এটা দেওয়া আছে। তো এই ক্রমজোড়ের যে অংশটা আমরা এখান থেকে প্রথমে দেখব সেটা হচ্ছে, মনে রাখতে হবে যে এর প্রথম অংশ এর এই পাশের ক্রমজোড়ের প্রথম অংশের সমান এবং এটার দ্বিতীয় অংশ এই ক্রমজোড়ের দ্বিতীয় অংশের সমান, ঠিক আছে? তাহলে আমরা সেটা লিখব এখন তাহলে আমরা পাচ্ছি সিএক্স মাইনাস ডিওয়াই সমান সমান হচ্ছে সিডি, ঠিক আছে? তাহলে এটার প্রথমটা এবং এইটার প্রথমটা আমরা এটা এখানে লিখেছি এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এবার হচ্ছে দ্বিতীয় যে ক্রমজোড়টা আছে এবং এই পাশের যে ক্রমজোড়টা আছে এটাকে আমরা লিখব। তাহলে এবং দ্বিতীয় যে ক্রমজোড়টা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সিডি সমান সমান হচ্ছে ডিএক্স মাইনাস সিওয়াই, ঠিক আছে? তো এটাকে আমরা একটু উল্টে লিখব। অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে এই কিছু সিম্পল জিনিসগুলো বুঝেন না। এটাকে আমরা যদি উল্টাই লিখি তাহলে আমরা পাচ্ছি এরকম যে ডিএক্স মাইনাস সিওয়াই সমান সমান হচ্ছে সিডি, ঠিক আছে? তো অনেকে এই কোশ্চেনটা করে যে আচ্ছা এখানে কি হলো, ঘটনাটা কি হলো, যে এরকম আমরা কেন লিখলাম, এখানে তো সিডি আগে ছিল। তো দেখুন বিষয়টা হচ্ছে এইটা অনেকটা আয়নার মতো। আপনি যেমন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার যদি ডান হাতটা আপনি উঁচু করেন তাহলে আপনার আয়নার ভিতরে আপনার মনে হবে যে আপনি আপনার বাম হাতটা উঁচু করতেছেন। আসলে সত্যি কি তাই হয়ে যায় যে আপনার ডান হাতটা কি বাম হাত হয়ে যায়? না, আয়না আসলে জিনিসটাকে উল্টা করে দেখায়। তো এখানে আমরা ফার্স্ট অফ অল যে অংশটা লিখছি এটা ঠিক আয়নার মতো। আমরা প্রথমে আয়নায় লিখেছি, তো আয়নায় এটা উল্টা দেখা যাচ্ছে। তো আসলে রিয়েল লাইফে আমাদের ঘটনাটা হচ্ছে এরকম
কিন্তু দুটাই কিন্তু একই জিনিস, কোনো জিনিসের পরিবর্তন হয় নাই। ঠিক আছে, আপনার আয়নার ভিতরে যেমন আপনার ডান হাতটা বাম হাত হয়ে যায় নাই, ঠিক এখানেও সেম সেম ঘটনাটা ঘটছে, যে এখানে কিন্তু কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, জাস্ট তারা সাইডটা চেঞ্জ করতেছে। ঠিক আছে, তাহলে এভাবে করে আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন। ওকে, এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা যোগ বিয়োগের মাধ্যমে এক্সের মান বের করব। তো যোগ বিয়োগ করার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে দুইটা অংশ যেন সমান হয়। তো এখানে দেখুন, সির সাথে এক্সের সাথে সি আছে, 2 নম্বর সমীকরণে এক্সের সাথে ডি আছে, তাহলে কি দুইটা সমান হলো? দুইটা সমান হয় নাই। তাহলে আমাদের অবশ্যই দুইটাকে কি করতে হবে? সমান করতে হবে। তাহলে এর সাথে যদি আমরা ডি গুণ করি এবং এটার সাথে যদি সি গুণ করি, তাহলে দেখুন এর ভিতরে সি চলে আসবে এবং এর ভিতরে ডি চলে আসবে। তাহলে তখন এক্স এবং ওয়াই, এক্সের দুইটা অংশ সমান হবে। আপনারা চাইলে ওয়াইয়ের মানগুলোও সমান করতে পারেন। তো যে আপনাদের খুশি, আপনারা যদি এক্সের মান বের করতে চান, তাহলে যদি ওয়াইয়ের মান বের করতে চান তাহলে আপনারা এক্সকে সমান করবেন, আর যদি এক্সের মান বের করতে চান তাহলে আপনারা ওয়াইকে সমান করবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি, আমরা প্রথমে ওয়াইকে মিল করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখুন 1 নংয়ের সাথে 1 নং এর সাথে 1 নংকে আমরা গুণ করব হচ্ছে, যেহেতু আমরা ওয়াই মিল করতে চাচ্ছি সেহেতু দেখুন এইটাকে আমরা এর চিহ্নটা দ্বারা, এর সহগটা দ্বারা গুণ করব। 2 নম্বর সমীকরণের সহগ দ্বারা গুণ করব। তাহলে 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে সি, তাহলে 1 নংকে আমরা সি দ্বারা গুণ করব। 1 নংকে সি দ্বারা এবং 2 নম্বর যে সমীকরণটা আছে 2 নম্বর সমীকরণকে আমরা ডি দ্বারা গুণ করব। তাহলে 1 নংকে আমরা সি দ্বারা গুণ করতেছি। তাহলে উপরে দেখুন সি স্কোয়ার এক্স মাইনাস ডিসি ওয়াই সমান সমান সি স্কোয়ার ডি। ওকে, উভয় পক্ষেই কিন্তু আমরা গুণ করব। হ্যাঁ, অনেকে কি করেন শুধু ওয়াইটার সাথে বা ওয়াই শুধু এক্সের সাথে গুণ করেন, তো এটা করা যাবে না। এটা সবসময় করতে হবে কি সবার সাথে গুণ হবে, উভয় পক্ষেই গুণ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে উভয় পক্ষে গুণ করছি, তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা কি করব? ডি দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে আমরা পাচ্ছি ডি স্কোয়ার এক্স মাইনাস ডিসি ওয়াই সমান সমান হচ্ছে সিডি স্কোয়ার। ওকে, তাহলে দেখুন আমরা গুণ করে নিয়েছি। তো এবার আমরা হচ্ছে দেখুন এবার ওয়াইয়ের মানটা সমান হয়ে গেছে। ওয়াইয়ের এখানে ওয়াইয়ের যে সহগটা আছে, অর্থাৎ ওয়াইয়ের সাথে যে আছে ডিসি আছে, নিচেরটাও ডিসি আছে। তো এই সমান করার জন্যই কিন্তু আমরা 1 নংকে সি দ্বারা গুণ করছি এবং 2 নংকে ডি দ্বারা গুণ করছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটাকে কি করব? এটাকে আমরা কি করতে পারি? যোগ করব না বিয়োগ করব? অনেকে এটা কনফিউজড হয়ে যায় যে আমরা যোগ করব না বিয়োগ করব। তো একটা জিনিস মনে রাখবেন, চিহ্ন যদি ভিন্ন হয়, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে আমরা যোগ করব। আর এখানে দেখুন ওয়াইটা যেহেতু মিলিয়েছি, তাহলে ওয়াইয়ের আগের চিহ্ন মাইনাস, এখানেও মাইনাস, তাহলে চিহ্ন যদি একই রকম হয় তাহলে আমরা বিয়োগ করব। ঠিক আছে, আর চিহ্ন যদি ভিন্ন হয়, অর্থাৎ দুইটা সমীকরণের চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে আমরা যোগ করব। তাহলে এটা মনে রাখবেন। তাহলে এখানে যেহেতু চিহ্ন একই রকম আছে তাহলে আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করে ওকে পাশে লিখে নিলাম, আমরা বিয়োগ করব এখন। তাহলে বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে অবশ্যই চিহ্নর পরিবর্তন করে দিতে হবে, নিচেরটার শেষে যে থাকবে তার চিহ্নগুলো পরিবর্তন করব। তাহলে এখানে প্লাস চিহ্ন ছিল, মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস আছে, এখানে তাহলে প্লাস হবে, এবং এখানে মাইনাস আছে, সরি এখানে প্লাস আছে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। ওকে, আচ্ছা তাহলে দেখুন এবার এইটার ওয়াইটা কাটাকাটি হয়ে যায়, তো আমাদের এইটা এবং এই অংশটা বাদ চলে যায়, কারণ এখানে প্লাস মাইনাস চলে আসছে। আচ্ছা, আর এখানে থাকতেছে সি স্কোয়ার এক্স মাইনাস
ডি স্কোয়ার এক্স। কেন? কারণ এখানে মাইনাস নিয়েছি, আমরা বিয়োগ করেছি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলে আগের চিহ্নটা আর থাকবে না, এখন এই নিচের যে আমরা যে নতুন চিহ্নগুলো লিখছি এইগুলোই কার্যকর হবে। তাহলে এই পাশে আমরা পাচ্ছি সি স্কোয়ার ডি মাইনাস সি ডি স্কোয়ার, সি ডি স্কোয়ার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত যে আমরা কি করছি। এবার প্রথমে আমরা কি করতে পারি, এক্স কমন নিতে পারি। এটার থেকে দুইজনের ভিতরেই এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিলাম। তাহলে আমাদের থাকতেছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর এখান থেকে দেখুন সি ডি কমন নেওয়া যায়, কারণ দুইজনের ভিতরেই সি এবং ডি আছে, উভয়ই আছে। তাহলে আমরা সি ডি কমন নিলাম। তাহলে দুইটা সি আছে এখানে, সি স্কোয়ার মানে দুইটা সি, যে কয়টা তার পাওয়ার যত থাকবে তত। তাহলে যেহেতু দুই স্কোয়ার আছে তার মানে দুইটা সি আছে, একটা সি চলে গেছে, তাহলে আরেকটা সি থেকে যাবে। আর এখানে ডি, ডিও চলে গেছে, সো ডি আর থাকতেছে না। আর পরেরটায় দেখুন সিটা চলে গেছে, তাহলে আর সি থাকতেছে না। আর ডি আছে দুইটা, তাহলে দুইটা থেকে একটা চলে গেছে বাইরে, তাহলে আমাদের একটা থাকবে। ওকে, এবার আমরা এইখানে দেখুন একটু সূত্র পড়ছে। সূত্রটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, একবার হচ্ছে প্লাস, একবার হচ্ছে মাইনাস। তাহলে সি প্লাস ডি, আর একবার হবে মাইনাস সি মাইনাস ডি। আশা করি বুঝতে পারছেন। আর এ পাশে যেমন ছিল তেমনই থাকবে, সিডি সমান সমান সিডি, সিডি ইন্টু সি মাইনাস ডি। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যে আমরা কি করছি। এখন দেখুন এখানে আমাদের কাটাকাটি করা যায় দুই পাশ থেকে, দুই পাশে মিল কি আছে, সি মাইনাস ডি মিল আছে, এ পাশেও সি মাইনাস ডি মিল আছে। সো আমরা এই দুটাকে বাদ দিয়ে দেব। তাহলে আমাদের থাকতেছে এক্স ইন্টু সি প্লাস ডি এবং এই পাশে থাকতেছে সিডি। ওকে, তাহলে আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করতে চাচ্ছি, সেহেতু আমরা এটাকে কি করব, আমরা এক্সের যে এক্সটাকে রেখে সি প্লাস ডিকে সমান সমানের ওপাশে নিয়ে যাব। তাহলে যদি সমান সমানের ওপাশে নিয়ে যাই, তাহলে আমরা পাবো এক্স সমান সমান সিডি সিডি বাই সি প্লাস ডি। ওকে, তাহলে আর দেখুন আমরা এক্স এর মান পেয়ে গিয়েছি। তাহলে এটা আমরা এক্স এর মান পেয়ে গেছি। এবার আমাদের হচ্ছে ওয়াই এর মান বের করতে হবে। ওকে, তাহলে ওয়াই এর মান বের করার জন্য দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে আমরা এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে ওয়াই এর মানটা বের করে নিতে পারি, অথবা আমরা এইখানে দেখুন ওয়াইকে মিল করেছিলাম, ওয়াইকে মিল করে বিয়োগ করে তারপরে হচ্ছে কাটাকাটি করে আমরা হচ্ছে এক্স এর মান বের করে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে এবার এক্সটাকে মিল করে ওখান থেকে কাটাকাটি করে ওয়াইয়ের মানটা বের করে নিতে পারেন। তো আমরা এখন দ্বিতীয় পদ্ধতিটাই করতেছি, অর্থাৎ এক্সকে মিল করে তারপরে হচ্ছে ওইটাকে কাটাকাটি করে আমরা ওয়াইয়ের মানটা বের করে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণে আবার একটু ফেরত যাই। 1 নম্বর সমীকরণে সির এক্সের সাথে সি আছে এবং 2 নম্বর সমীকরণে এক্সের সাথে ডি আছে। সেহেতু আমরা কি করব, 1 নম্বর সমীকরণকে ডি দ্বারা গুণ করব এবং 2 নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করব। তাহলে লিখি আবার তাহলে আমরা 1 নংকে ডি দ্বারা গুণ করতেছি। তাহলে আমরা পাচ্ছি সিডি এক্স মাইনাস ডি স্কোয়ার ওয়াই সমান সমান হচ্ছে সিডি স্কোয়ার। ওকে, এবং 2 নংকে আমরা সি দ্বারা গুণ করতেছি। তাহলে সিডি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান সমান হচ্ছে সি স্কোয়ার ডি। তাহলে এখন আমরা কি করব, আমরা যোগ করব না বিয়োগ করব? তাহলে একটু আগে আমি বলেছি চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে আমরা যোগ করব,
আর যদি চিহ্ন একই রকম হয় তাহলে আমরা বিয়োগ করব। তাহলে যেহেতু আমরা এক্স মিল করেছি তাহলে এক্সের দুইটা চিহ্নই দেখুন প্লাস আছে, সুতরাং আমরা এটাকে বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে। ওকে, তাহলে বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস এবং এটা হবে মাইনাস। ওকে, তাহলে দেখুন সিডিএক্স এবং সিডিএক্স এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে আমরা একটু চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি, অথবা আমরা যেরকম আছে এরকম সিরিয়াল বাই লিখতে পারি। তো যদি আমরা সিরিয়াল বাই লিখি তাহলে দেখুন এরকম হয়, মাইনাস ডি স্কোয়ার ওয়াই প্লাস সি স্কোয়ার ওয়াই সমান সমান, এখানে আমরা সাজিয়ে লিখি সি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি। ওকে, তাহলে আমরা এইভাবে লিখছি। এখন আমরা কি করতে পারি, আমরা এটাকে চাইলে সাজিয়ে লিখতে পারি। তাহলে আমরা এরকম লিখতে পারি সি স্কোয়ার ওয়াই মাইনাস ডি স্কোয়ার ওয়াই, সাজিয়ে লিখলাম, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি করতে পারি, এটা যেরকম আছে এরকমই থাক, সি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি। ওকে, এবার আমরা হচ্ছে এখান থেকে ওয়াই কমন নিতে পারি, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান সমান, এখান থেকে আমরা সি ডি কমন নিব, ঠিক আগেরটার মতো। তাহলে সি ডি যদি আমরা কমন নিই তাহলে ডি মাইনাস সি থাকে, দেখুন, ঠিক আছে, আগেরটার মতো, ঠিক আগেরটার মতো আমরা যেভাবে করেছি ঠিক ওইভাবে করতেছি। ওকে, এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে ওয়াই সমান সমান আমরা লিখতে পারি সি প্লাস ডি, একবার প্লাস এবং একবার হচ্ছে মাইনাস। সো এই পাশে আমরা যেরকম আছে এরকমই থাকবে, ডি মাইনাস সি। ওকে, আচ্ছা, এখন দেখুন তো আমরা দুই পাশ থেকে কি কোনো কিছু বাদ দিতে পারি? এখন অনেকের কাছে মনে হতে পারে যে ডি মাইনাস সি আছে আর সি মাইনাস ডি আছে, এই দুইটা সেম জিনিস, এই দুইটা আমরা বাদ দিয়ে দিব। কিন্তু না, এখানে কিন্তু দেখুন একটু সমস্যা আছে। এখানে সির আগে আছে প্লাস আর ডির আগে আছে মাইনাস, আর এখানে ডির আগে আছে প্লাস, এখানে সির আগে আছে মাইনাস। তাহলে দুইটা কিন্তু কোনোভাবেই একরকম নয়, সুতরাং আপনাদেরকে যে কোনো একটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মনে রাখবেন, খুবই সাবধানতার সহিত করবেন, কারণ অঙ্কে ভুল যখন যায় তখন কিন্তু সামান্য ভুলের কারণে আমাদের পুরো অঙ্কটা কি হয়ে যায়, ভুল হয়ে যায়। সো এই সকল ক্ষেত্রে আপনারা প্লাস মাইনাসের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যাতে ভুল না হয়ে যায়, ঠিক আছে। প্লাস মাইনাসের ক্ষেত্রে বিশেষ করে মাইনাস যখন গুণ করতেছেন বা এ করতেছেন, এই সকল ক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন। ওকে, তাহলে আমরা এইখানে এইটাকে যদি আমরা সোজা করতে চাই, এর মতো বানাতে চাই, তাহলে আমাদের জাস্ট একটা মাইনাস কমন নিলে হয়ে যায়। হ্যাঁ, তাহলে সি প্লাস ডি এই পাশে যেরকম আছে এরকমই থাকবে, আমরা শুধু একটা মাইনাস কমন নিব। তাহলে সি ডি যখনই আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে কোনো কাউকে যদি আমাকে সোজা করতে হয় তাহলে বা মিল করতে হয়, তাহলে আমাদেরকে মাইনাস কমন নিতে হয়। তাহলে মাইনাস কমন নিলে এইটা সি মাইনাস ডি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আপনারা মনে রাখবেন, কোনো জিনিসকে যদি আমাকে সোজা করতে হয় তাহলে আমাদের সেখানে মাইনাস কমন নিতে হয়, এবং মাইনাস কমন নিলে এই জিনিসটা আমাদের সহজে সোজা হয়ে যায়। ওকে, তাহলে এবার দেখুন সি মাইনাস ডি আছে, এখানেও সি মাইনাস ডি আছে, দুইটা সমান আছে, তাহলে এটা কেটে যায়। তাহলে আমাদের ওয়াই ইন্টু সি প্লাস ডি সমান সমান হচ্ছে মাইনাস সি ডি। ওকে, তাহলে সর্বশেষ ওয়াই সমান সমান আমরা পাচ্ছি মাইনাস সি ডি ভাগ হচ্ছে সি প্লাস ডি। তাহলে দেখুন আমরা এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে গিয়েছি, এক্সের মানটা আমরা এটা পেয়েছি এবং ওয়াইয়ের মানটা এটা পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব নির্ণেয় মান, তাহলে এক্স কমা ওয়াই, তাহলে এক্সের মান হচ্ছে আমরা এই যে প্রথমে এটা পেয়েছি সেটা লিখব
আমরা এক্স এর মানটা পেয়েছিলাম সিডি বাই সি প্লাস ডি, এবং ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি মাইনাস সিডি ভাগ হচ্ছে সি প্লাস ডি। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন আপনারা সবাই, আর এটা অবশ্যই বাসায় আবার একটু প্র্যাকটিস করবেন, তাহলে আরও দ্রুত পারবেন। অঙ্কটা দেখে অনেকটা জটিল মনে হয় এবং অনেকে করতে চান না, কিন্তু আসলে বিষয়টা সহজ। আপনারা একটু প্র্যাকটিস করলে এই জিনিসটা সহজেই পেরে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আর এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে।